الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله العظيم وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سألت ربي عن اختلاف أصحابي من بعدي فأوحى إلي يا محمد إن صحابك عندي بمنزلة النجوم في السماء بعضها أقوى من بعض ولكل نور فمن أخذ بشيء مما هم عليه من اختلافهم فهو عندي على هدى قال وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم رواه رزين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই জগতে কারে তুমি আপন হায়রে বানাইলা কোন কারণে নাদান তুমি আমায় হায়রে ভুলিলা আল্লাহুম্মা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সে কারণে রোজ হাসরে আমাদের বইলেন না আল্লাহুম্মা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेरज थी के तो लोहो कलम तक पहुँचा और मेरा मेरज है कि मैं तेरा कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ। নরফাটি উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত লাকসাম থানাধীন কুমিল্লা জেলা এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, দূরান্ত থেকে আগত সামিঈন কিরাম, পর্দার আলের মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব সাহাবীদের বিপ্লবী জীবন নিয়ে। আল্লাহ পাক যদি আমাকে হায়াত দারাজ করেন, ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সাহাবীদের জীবনীগুলা আমি ইনশাআল্লাহ বলার আশা প্রত্যাশা করেছি, যদি মহান আল্লাহ আমাকে তৌফিক দান করেন, পড়ি আমিন। কারণ আমরা এখন মৌলিক জিনিসগুলা ভুলে গিয়ে আমরা অপশনাল সাবজেক্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। মৌলিক জিনিস হলো কোরআন, হাদিস, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তারপর আউলিয়াদের জীবনী। প্রথম অগ্রাধিকার কিসের? কোরআনে কারিমের। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হাদিস এসে যাবে, তারপর সাহাবায়ে কেরামের জিন্দেগি। আজ ভাবতে অবাক লাগে, আমরা এমন এক ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছি, ওয়াজ নসিহতে পর্যন্ত আমরা নিজে যা পারি বা মন গড়া অথবা একটু দুর্বল দুর্বল মেসেজগুলো আমরা জাতির সামনে তুলে ধরি, ঠিক কিনা? কিন্তু আমাদের উচিত সাহাবায়ে কেরামের জীবনী এত সুন্দর, যেগুলা শুনলে, যেগুলা আলোচনা করলে আমাদের জীবনটা চেঞ্জ হওয়া সম্ভব। পড়ি আলহামদুলিল্লাহ। কারণ তাদের জীবনী নিয়ে, তাদের জীবনের বিভিন্ন জিনিস আল্লাহ পাক কোট করেছেন কোরআনে কারিমে। আল্লাহ পাক তাদের কথাগুলো উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ পড়লেন না? আরো চিৎকার মেলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ সাহাবীদের অনেক কথা, যেমন মুসআব ইবনে উমাইর, উনি উহুদের প্রান্তরে যখন আক্রান্তিত হচ্ছেন, আল্লাহর হাবিবকে বাঁচাতে যাইয়া তিনি লম্ফজম্প দিচ্ছেন, আর তিনি কাফেরদের দৃষ্টি আকর্ষণ করছেন, মানে ওনাকে মারার জন্য। উনি এরপরে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তিনি তো শহীদ হয়ে গেলেন, একটা অঙ্গ একটা অঙ্গ করে ওনার কর্তন করার পর তিনি শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পর জিবরিল আমিন উহুদ পাহাড়ে নাজিল হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার। অন্যান্য সাহাবায়ে কেরাম চিৎকার দিলেন, হুজুর এই আরবিটা, এই বাক্যটা তেলাওয়াত করেছিল মুসআব ইবনে উমাইর উহুদের প্রান্তরে শহীদ হওয়ার সময়। হায় হায়, আল্লাহ পাকের কাছে তার কথাটা এত ভালো লেগেছে, মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কথাটারে কোরআনের বাণী হিসাবে কবুল করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সূরা আবাসার 1 থেকে 16টা আয়াত পর্যন্ত। কিন্তু আপনি আউলিয়া কেরামের জীবনী বলেন,
তাতে কোনো সমস্যা নাই। আফসোস লাগে আপনার দাদা হুজুর কেবলা, আব্বা হুজুর কেবলা, হুজুর কেবলা এই করছে সেই করছে, কত কিছু বাজি রে, সব ক্ষেত্রে দালাল ঢুকে গেছে এখন। আসতে কো ঠিক? সাহাবায়ে কেরামের জিন্দেগি নিয়ে মহান আল্লাহ পাক অসংখ্য আয়াতে কারিমা তাদের ব্যাপারে কোট করে ফেলেছেন। আল্লাহু আকবার। আমার দাদা হুজুর কেবলা আর আব্বা হুজুর কেবলা, তোর আব্বা হুজুর কেবলা সম্পর্কে কোরআন এবং হাদিসে কোনো নথি বা কোনো কনস্টিটিউশন আছে? আপ জাতিকে বুঝাতে হবে, আলেম সমাজের পবিত্র দায়িত্ব। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক কোট করে দিচ্ছেন বিশ্ববাসীকে, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আগে যারা হিজরত করেছে মুহাজিরদের পক্ষ থেকে, আনসারদের পক্ষ থেকে, আর যারা দুনিয়ার যে সমস্ত মানুষেরা তাদের অনুসরণ অনুকরণ করেছে উত্তম রূপে, মহান আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি আমার সাহাবীদের, নবীর সাহাবীদের উপর খুশি, আর তারাও আমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আর কোন মানুষ সম্পর্কে আমি জান্নাতের গ্যারান্টি দেই নাই। আমার নবীর সাহাবী, আমার বান্দা যারা ছিলেন অগ্রবর্তী মুসলমান, তাদের জন্য আমি বানায় রেখেছি আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, তিনি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান। খালিদিনা ফিহা আবাদা, সে জান্নাতে কি তারা একদিন থাকবেন না? যেই দিনের শুরু আছে, জোরে বলেন শুরু আছে। যালিকাল ফাওজুল আযীম, আমার সে পরকালে যারা জিতবে ওই সমস্ত মানুষগুলা মহা বিজয়ের মালা তাদের গলায় লাগিয়ে যাবে। তাহলে আল্লাহ পাক কাদের ব্যাপারে 100% গ্যারান্টি দিচ্ছেন জান্নাতের? সাহাবায়ে কেরামের ব্যাপারে। কাদের ব্যাপারে? সাহাবায়ে কেরামের ব্যাপারে। আরো একদল আছে এখানে আয়াতের ভিতরে লুকান্তরিত, ওয়াত্তাবাউহুম ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, আমি মাওলার ওই সমস্ত বান্দারা, যদিও তারা সাহাবীদেরকে দেখে নাই, আম্বিয়া আলাইহিমুস সালামকে দেখে নাই, শত শত বছর পর, হাজার হাজার বছর পর লাকসামের নারফাটির উত্তরপাড়ার মানুষগুলাও যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। কার কথা? জোরে বলেন না। আল্লাহর কথাটা, আল্লাহ শব্দটা মুখ দিয়ে আসে না কেন? আল্লাহর কথা, চিৎকার মেরে বলেন আল্লাহর কথা। আল্লাহ নামেও তো বেশি এখন দুর্নীতি হয়ে গেছে। আল্লাহ নামের ফিকা ফুলে ডাকতে আল্লাহ করতে পারে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা আরবি গ্রামার পড়ছেন বা ইংরেজি গ্রামার, প্রত্যেকটা জিনিসের স্ট্রাকচার আছে। লফজ আল্লাহ এক আলিফ টান মোটা করে টান দিতে হবে, আল্লাহ। তো ফিকা ফ্লো এটা কিতা মারে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1.25 লক্ষ সাহাবী, 1,25,000 সাহাবীর জিন্দেগিটার সাথে মিলিয়ে দেখেন আমাদের জীবনীটা মেলে কিনা। কথা কয় না? ইবাদত বন্দেগী কাদের সিস্টেমে করতে হবে? সাহাবায়ে কেরামের সিস্টেমে। কথা ঠিক কিনা? ওনারা নবীর ক্লাসকে পেয়েছেন, নবীজিকে সরাসরি দেখেছেন, নবীজি কিভাবে আল্লাহকে ডাকতেন, আল্লাহকে রাজি খুশি করাইছেন, তা তারা দেখেছেন। আমাদেরকে তাদের অনুসরণ অনুকরণ করতে হবে। কথা কয় না? এখন কত কিছু সাবজেক্ট ঢুকে গেছে, তালে হালো মারে, আরে আসছে না এটা আসেনি। আল্লাহ পাক কি কয়? আজও কোরআনটা দেখলেন না, ওয়াত্তাবাউহুম বিইহসানিন, আর ওই সমস্ত বান্দাদের জন্য আমি মাওলা জান্নাতের গ্যারান্টি দিচ্ছি যারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করে। 4-5 দিন পরে সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ, নারে তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে সরাসরি ছিল, সুবহানাল্লাহ। আমার পিসা হুজুর কইছে, আমার কাবলা হুজুর কইছে, দাদা হুজুর কইছে, আব্বা হুজুর কইছে। দুঃখ লাগে জাতির,
তোমার পীর সাহেবের কথা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে তাহলে তুমি সরাসরি অনুসরণ অনুকরণ করতে পারো। আল্লাহু আকবার। কেবলা মামু কইছে আর হুজুরে কইছে দালালি সব। ইত্তাবাউহুম বিইহসানিন, যারা সাহাবায়ে কেরামের জিন্দেগিকে সহিহ পন্থায় অনুসরণ অনুকরণ করে আমি আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতে জান্নাতের গ্যারান্টি তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের 554 দিচ্ছেন দুনিয়ার মানুষদেরকে হাদিসের রাবি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি স্টাইলে বোঝা যায় আমার নবী কয় সালতু বি আন ইখতিলাফি আসহাবি, আমি আমার প্রভুকে প্রশ্ন করেছিলাম ও মাওলা আমার ইন্তেকালের পর আমার সাহাবায়ে কেরাম বিভিন্ন বিষয়ে ইখতিলাফ করবে, আপনি কি বলেন? ফাওহা ইলাইয়া, আমার প্রভু আমার কাছে মেসেজ পাঠিয়েছেন ইয়া মুহাম্মদ ইন্না সাহাবাকা ইনদি বিমানজিলাতিন নুজুম, ও আমার প্রিয় হাবিব শুনেলন বুঝেলন, আপনার প্রত্যেকটা সাহাবী আমার কাছে তারকা তুল্য, তারকা তুল্য। এক একজনের আলো বেশি আর এক একজনের আলো তার থেকে কম, তবে প্রত্যেকেই আমার কাছে আকাশের তারকা তুল্য। তারা যে সমস্ত ব্যাপারে ইখতিলাফ করেছে এগুলো আমি আল্লাহর কাছে রয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আমি প্রত্যেককেই আমি মাওলা তাদেরকে জান্নাতে স্থান দেব। আমার নবী দুজাহান হাদিসের শেষাংশে ঘোষণা দিচ্ছেন ও দুনিয়ার মানুষ আসহাবি কান্নুজুম, আমার সাহাবাইরা, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের নক্ষত্র তুল্য। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা দুনিয়ার মানুষেরা আমার সাহাবীদের যে কোনো একজনের জীবন যদি তোমরা অনুসরণ অনুকরণ করো, তোমরা আমি নবীকে পেয়ে যাবে, আমার আল্লাহকে পেয়ে যাবে। কার কথা? নবীজির কথা। কার কথা? আল্লাহর কথা। নবীজির কথা মিলছে কিনা? রাজিন শরীফের হাদিস, মিশকাত শরীফে তারপরে 554 নম্বর পৃষ্ঠার মিডল থেকে আপনারা পাবেন এই হাদিসটা। আলেম বন্ধুদের জন্য আমি বলে দিলাম। তারপরে মানাকিবিস সাহাবা, বাবু মানাকিবিস সাহাবা। আলহামদুলিল্লাহ। অনুসরণ কার করতে হবে? একমত আসেন। সাহাবায়ে কেরামের। কার? সাহাবায়ে কেরাম যদি কোন আন্দি তাগদুম মাধ্যম মারে, আপনি মারবেন। সাহাবায়ে কেরাম যেমনি আল্লাহকে ডেকেছেন, যেমনি কাজগুলো করেছেন, এমনি আপনারা করতে হবে। কথা ঠিক কিনা? তবে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, আপনারা আরো গবেষণা করবেন, আপনারা আরো পড়বেন, জানবেন, বদদোয়া দিবেন না, ভুল মনে করবেন না। কথা ঠিক কিনা? আজ আমরা আসল থইয়া নকল দৌড়াদৌড়ি করতেছি। এমন এমন নাম আমার মামুর নামটা আবার হুজুর রাখতে হইব। তার নাম কোরআন হাদিসের সাথে মিলে? তার নামটা আবার রাখা দরকার মনে হয় যেন। আফসোস লাগে। আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা শুনে নাও, এই পৃথিবীতে আমার প্রিয় মানুষ হচ্ছে পয়গম্বরেরা। আর আমার পয়গম্বরদেরকে যারা সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, তাদের সাথে যারা জিহাদ করেছেন, ওই সমস্ত ননাইয়া মানুষগুলা আমি মাওলার প্রিয় মানুষ। যদি তাদের অনুসরণ অনুকরণ করো রে বান্দারা, আমি মাওলা তাদের সাথে তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। এক দুইজন সাহাবায়ের জিন্দেগি আমরা আজকে আলোচনা করব। সময় যেহেতু কম, অল্প সময়ে তো এত কথা বলা সম্ভব না। বছর কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তো তাদের কথা ওইভাবে আমরা গবেষণা করে বলতে, কথা বলে না বলতে। তো মুআজ ইবনে জাবাল একটু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার পীর সাহেবের নামের আগামাতা যে টাইটেল গুলা দেন, আপনি বদদোয়া দিয়েন না। নামের আগামাতা আশিকে রাসূল, মাশুকে আল্লাহি, বুজুর্গানে দিন রাত আঙ্গয়াতে। আর যাদের সামনে আল্লাহ নিজে বলছেন রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাদু আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট সাহাবী। কি সাহাবী? ছোট্ট সাহাবী। আব্বা আম্মার সাথে
আকাবায় রাত্রির শপথে মক্কা মুআজ্জামা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমান এনেছেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট মানুষ, তার বাড়ি হলো কোথায়? মদিনা মুনাওয়ারা। মদিনা আব্বা আম্মা হুজুরের হাতে হাত মিলাই ঈমান আনছে। ছোট্ট সোনামণিও আবার কইলো যে বারে আরবের নবী, আমি ওই ঈমান আনলাম। ছোট্ট মানুষ যায়, চিন্তা করলো যে ইন্নালিল্লাহ, আগে যে বাপ দাদা মূর্তি পূজা করতে তো বুয়া না। ফলাইন একটা সমাজ গঠন করছে, মূর্তি প্রতিরোধ কমিটি। মূর্তি প্রতিরোধ কমিটি কোথায়? মদিনা শরীফ। কোথায়? দেখেন ইমানের অ্যাকশন। এখন আমর ইবনুল জামুহ, তখনও তিনি মুসলমান হন নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মদিনা মুনাওয়ারার বড় লিডার, বড় শিক্ষিত পণ্ডিত। কথা ঠিক কিনা? এবার উনি এই ছোট্ট ফলাইনে ইমানের মেসেজ গুলা বিতরণ করতেছে। বুড়ারা কয়, ফলাইনে কি বুঝো? কয় না? আজকের হাদিস থেকে জানিলেন ফলাইনে কি বুঝে। আজকে দেখেন কয়নি ফলাইনে কি বুঝে। উনি ছোট্ট সোনামণিদেরকে একসাথ করিয়া মূর্তি ভাঙা কমিটি গঠন করছে। কি কমিটি? আমর ইবনুল জামুহ লাত মানাতের পূজা করতেন। সুন্দর করে এটারে ইয়ামেনি সাদুরগাদ দেয়, সেন্ট ট্যান্ট মারি, কাঠের মূর্তি আর কি, বুঝেন না? ফোঁসলই থাকে হাতে এমনি। আর কিছু কিছু বোকারা মারে হা 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 আছে বহুত পুরানা ব্যবসা এটা। এবার ফোলা ফাইনারে লইয়া হইল যে বসের মূর্তিটা একদম ওই নরফাটি পার করে সেখানে গুটু মাইকা দিমু। উনি তো পূজা করতে করতে গুম চলি আছে, খোদারে লই যাইয়া সাইজ খোদারে চেঁচা কথা কাজটাকে গুটু লাগাই রাখিয়ে দিছে। আমর ইবনুল জামুহ তিনি খোঁজ করলেন, কি রে খোদা কই? খোদা তো নিজেরই নিজে সেভ করতে পারলো না। ইন্নালিল্লাহ, খোদা কই? এই খোদারে বিস্মৃতি আছে। পুরা গোয়েন্দা বাহিনী সব লাগায়, বুদ্ধিজীবীরা সব মিলে খোদারে পাইছে একদম খাদের মধ্যে গুডু। আয় হায়, খোদার বেজ্জতি। সাহাবীদের বিপ্লবী জীবন থেকে আমি বর্ণনা করতেছি। আলহামদুলিল্লাহ। আসহাবে রাসূলের জীবন কথা, তামিজুস সাহাবা ফি মারিফাতিল সাহাবা, সিলসিলাতুর রাওয়ায়া, বিভিন্ন গ্রন্থে কথাগুলা পাবেন, হাস্যস্কর নয়। আল্লাহু আকবার। এরপরে খোদারে ফাইয়া গুলা, হারে কে করছে এ কাম? খোদারে না আসে না করলো, সুন্দর করে গা গোসল ধোয়াই, খোদারে আবার সেন্ট টেন্ট গায়ে দিয়া আবার মণ্ডপ করে রাখছে, রাখি খোদারে ফসলো, আবার জলি টলি মারি বইয়েছে খোদারে। আজকেও পূজা করে। এখন প্রতিরোধ কিভাবে এটারে খোদা চিন্তায়, খোদার জন্য আবার খোদার বান্দারা ফহরা দিতে আছে। রাত্রের গভীরে আবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সোনামণির ক্যাডার বাহিনী লই হাজির। উনি তো ঘুমাই গেছে, আস্তে করে খোদারে লই যাইয়া এবার বড় পায়খানার ভিতরে। আয় হায় হায়, খোদা কই? ইন্নালিল্লাহ, খোদা কই? পরের দিন খোদারে বিশ্রাইয়া ফাইলো যে আগের তুলনায় আরো কঠিন অবস্থা। এরপরে উনি গোসল গা দোয়াইয়া কইল, লাত মানাত, তোমার কসম, যা কিছু করলা খোদা তোমার সাথে বেয়াদবি যারা করলো তো করলো, বিচার আর কার কাছে দিব, কারণ তুমি তো খোদা। তো ঠিক আছে, মণ্ডপ করে আজকেও তোমার রাখলাম, তুমি আমাদের কাজ সেভ করার দরকার নাই। ওই অন্তত তরবারিটা গলায় ঝুলাইয়া দিছে, কয় অন্তত তোমার সাথে যারা বেয়াদবি করতে আছে তাদেরকে সাইজ করিও। খোদা কি পারবে খোদারে রক্ষা করতে? পারবে? এবার তারা ছোট্ট সোনামণিরা চায় বুড়িগারা কি কয়। বুড়িগারা তো নিজে করে খুব চালাক মনে করে। হ্যাঁ, দেখছেন না? আল্লাহু আকবার। এবার আজকেও সুন্দর করে অপারেশন থেকে আসিয়া গেল। হ্যাঁ, ধর আস্তে করে কুত্তা একটা মারি, কুত্তারে আর খোদারে গিরা গাড়া শেষি, এক রশির মধ্যে কুত্তারও বানছে, মরা কুত্তা খোদারও বানছে। নাজবিল্লাহ কইতে না? খোদারে ছায়া ছায়া আজকে গুটু আরো সুন্দর করে ডিজিটালে লাগাই, খোদা গু খাও কতক্ষণ। এরপরে দেখেন আল্লাহ চোখ কেমনে খোলায় আমর ইবনুল জামুহের।
জ্ঞানী যারা, বুঝে তারা। আল্লাহু আকবার। এরপরে বিশ্রাইয়া পাইলো খোদা, আরে খোদারে এইভাবে চিন্তাই করে, খোদা আমা করে লই যাইব, এখন খোদারে লই যাইব, ব্যাপার কি তা? এবার উনি চিন্তা করলো, কিরে ঘটনা কি, কার পূজা করতেছি? সে নিজেকে নিজে সেভ করতে পারে না, খোদার দিকে চায় আর কুত্তার দিকেও একবার চায়। সাইয়া আমর ইবনুল জুমুহ বুদ্ধিজীবীর দিল খুলে গেছে, আর সমহল্লা এখন দেখতে পায়। তাল্লাহি লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন ওয়াস্তাবিরিন ফি করনিন ওয়াহিদিন। আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি, আমি আমর ইবনুল জুমুহ, ও মূর্তি তুমি আসল খোদা নয়। তুমি যদি আসল খোদা হইতা, তুমি আর কুকুর একই রশিতে বাঁধা যাইতা না, আর জীবনও তোমার পূজা করতাম না। ও স্ত্রী, যাও এই কাঠের মূর্তিটা দিয়ে বাতরান দিয়া লাও, বাত রান্না করো। আল্লাহু আকবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার খোদা রেকর্ড দিছে তালাক, কথা ঠিক কিনা? চিন্তা করলে এই ঘটনা কে করলো? মদিনা শরীফে আমরা এই হাজার হাজার বছরে মূর্তি ব্যবসা করতেছি, এখন এই খোদারে এইভাবে চিন্তা করে কারা কারা খোঁজ নিয়ে চায় দে, ওই ছোট্ট ফলাই নিগুনে না কারবার করে। এবার মুয়াজ ইবনে জাবাল তারা দূর থেকে তো খেয়াল করে, দেই না কাকু জেডা কি কো, দাদা লাইনে আসেনি, কথা ঠিক কিনা? এবার দেখে যে কিরে ঘটনা কে করলো, ক জেডা আমনে তো মনে কষ্ট হইবেন প্রথম শুনে আমরা এগুলা করলে, কামরায় এগুলা করি তো তোমরা এগুলা করি, এখন ধর্ম তো একটা বানান লাগবে। ধর্ম কই? ধর্ম নিয়ে এসেছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি মেসেজ দিয়েছেন এক আল্লাহর পূজা করার জন্য, আর তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি যে বিধান নিয়ে এসেছেন, পরকাল নামে একটা জীবন রয়েছে, তিনি কাউকে জান্নাতে, মহান আল্লাহ কাউকে জান্নাতে পৌঁছাবেন, কাউকে জাহান্নামে দিবেন। তোমরা যে সমস্ত খোদার পূজা করো, খোদা নিজের নিজে সেভ করতে পারে না, তোমারে কেমনে সেভ করবে? আল্লাহু আকবার। খোদারে কত উলি উলি মারি, আগুন মারি দেন, ঠিক কিনা? হুলু হুলু হুলু, হ্যাঁ এই নাকি না যার গলে যে সাইরা লিপটানি। আমার আল্লাহ কোন আগুনের পূজা তুমি করলা বান্দারে? এই আগুনকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এই আগুন আমার কথা শুনে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সেভ করেছিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আগুন কার কথা শুনে? তাহলে পূজা কার করতে হবে? এই কথাগুলা মানুষদেরকে বুঝাতে হবে। দেখছেন মুয়াজ ইবনে জাবাল ছোট্ট মানুষ, কি মানুষ? হুলাইন মানুষ। আপনারা তো দাম দেন না, এত জোরাই হুলান কি, হুলান কি দেখছেনি হে কাম কয়নি কয়নি টিভি ছোট্ট সোনামণি, মদিনা তৈয়বার সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সবচেয়ে বড় জ্ঞানীকে এই মূর্তি পূজা থেকে ফিরাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে নিয়ে এসেছেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। এই ছোট্ট সোনামণি সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা পড়ালেখা করতেন। হুজুর যখন হিজরত করে এসেছেন মদিনা তৈয়বা, সব সময় হুজুরের কাছাকাছি থাকতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা সার্টিফিকেট দিলেন, কি? আলামু উম্মতি বিল হালাল ওয়াল হারামে মুআয ইবনে জাবালিন। সুবহানাল্লাহ। ও তামাম দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত শুনে লাও, বুঝিয়া লাও, আমি নবী মুহাম্মদ সার্টিফিকেট দিচ্ছি আমার ইউনিভার্সিটি থেকে, এই উম্মতের ভিতরে সরাসরি সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে আমার মুআয ইবনে জাবাল। বয়স কি বেশি না কম? ছোট্ট মানুষ। আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে কুতাইবাকে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাব ইবনে উসাইদকে মক্কার ডিসি করে পাঠালেন, প্রশাসক করে, আর সাথে মুআয ইবনে জাবালকে দিলেন, তুমি যাও, সবচেয়ে ছোট মানুষ,
তুমি যাইয়া এই ইসলামী দীক্ষা ওয়াজ নসিহত যা আছে এগুলো তুমি করবা। আলহামদুলিল্লাহ, ছোট্ট মানুষ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভিতরে সবচেয়ে সর্বকনিষ্ঠ মানুষ তিনি। বয়স কম, অল্প বয়সে উনি সিরিয়ার গভর্নর হয়েছেন, প্রাদেশিক সরকার। সে আইন থেকে বিসিএস ক্যাডার, 28 বছর হোক, সে যদি ম্যাজিস্ট্রেট হয়ে যায় পুরো উপজেলা নির্বাহী অফিসারের পদ তারে বাংলাদেশ সরকার দেয়, দেয় কিনা? আর বুড়া মানুষ সুলতানি ফাঁকি গেছে, বিদ্যা না থাকলে তাকে উপরে দেয়, দেয় না। এই আল্লাহর হাবিব এটা শিখিয়ে দিয়েছেন, জ্ঞান যার নেতৃত্ব তার। আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইয়ামেনের দায়িত্ব দিলেন। বনু কিলাব গোত্র থেকে তহসিলদারের খাজনা টাজনা উঠাইবেন, রেভিনিউ বিভাগের যত কিছু আছে এগুলা উঠাইয়া তিনি বুঝাই দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দায়িত্ব দেওয়ার সময় মুআজ ইবনে জাবাল ঘোড়াতে বসলেন, আর আল্লাহর হাবিব নিচে হাঁটতেছেন, তারে মদিনা শরীফ থেকে একটু আগাইয়া দিতেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাচুমাচু হয়ে গেলেন, বিশ্বনবীর মাথার উপরে আমি বসলাম। আহা, আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করে উম্মতকে শিখালেন, সব কিছুর উপরে আমার আলেমের, আরে আমি বিশ্বনবী আমার আলেম সাহাবীরে দাম দিয়ে গেলাম। মুআজ ইবনে জাবাল কয়, হুজুর আমি নিচে নেমে পড়ি। কয় না মুআজ, তুমি নামিও না, আমার প্রাণ কাঁদে তোমার জন্য। ছোট্ট বয়সে আমার হাতে হাত রেখে ঈমান এনেছো মক্কা মুআজ্জমা লাইলাতুল আকাবাতে, নিষ্পাপ হাতে আমার সাথে তুমি ঈমান এনেছো আমার কাছ থেকে। মুআজও ইয়ামেনে চলে যাও ইসলামের দাওয়াত নিয়া। তবে ইয়া মুআজু ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদামি হাযা ওয়ালাল্লাকা আন তামুররা বিমাসজিদি ওয়া কবরি। মুআজু, মুআজ তুমি তো ইয়ামেনে যাচ্ছ, হয়তো ইয়ামেন থেকে ফিরে আসিয়া আমি নবীর সাথে আর দেখা পাইবা না। হয়তো তুমি এখানে মসজিদ দেখতে পাইবা, মসজিদের কাছে কবর দেখতে পাইবা, এই মসজিদের চতুর্দিকে তুমি ঘোরাফেরা করবা, মদিনার জিন্দা নবীকে তুমি আর পাইবা না, পাইবা না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জারজার হইয়া কাঁদেন, সাথে যে সমস্ত সাহাবীরা ছিল তারা কাঁদে রে, জারজার হইয়া কাঁদে। আল্লাহর হাবিবের এই হাদিসের মাধ্যমে হুজুরের ইন্তেকালের ঘোষণা লুকায়িত, কথা ঠিক কিনা? হুজুর কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়ে জর্জরাইয়া কাঁদেন। মুআজও কাঁদেন, মুআজ যাও রে যাও, ইসলামের বাণী লইয়া চলে যাও, হাসরের ময়দানে দেখা হবে রে। আমাকে বহুদিন ধরে দেখেছো, ছোট্ট বয়স থেকে দেখেছো, কোনোদিন আমার নুরানি চেহারা থেকে মুখ ফিরাও নাই, আর দেখা হয়তো মিলবে না। আল্লাহ তালকানি বাদামি হাযা ওয়ালা আল্লাকা আন তামুররা বিমাসজিদি ওয়া কবরি। হয়তো তুমি আমার কবরের চতুর্দিকে ঘুরবা, আমারে মসজিদে পড়িবা, নামাজ পড়বা, আমি নবীর আর দেখবা না, দেখবা না। আল্লাহু আকবার। জারজার হয়ে কেঁদে কেঁদে বিদায় নিলেন কে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার তৈয়বা থেকে আগাইয়া দিলেন, শহর বাইর করিয়া দিলেন। আমার নবী কাঁদতে কাঁদতে আবার মদিনার মসজিদে চলে আসলেন। কিছুদিন দায়িত্ব পালন করার পর খবর আসলো নবীজি দুনিয়াতে আর নাই। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে ফিরে রওজা শরীফ জিয়ারত করে জারজার হয়ে কাঁদলেন, আ নবীও আপনার দেখা বুঝি আর পাবো না, আর পাবো না, আমাদেরকে ইয়াতীম করে বুঝি ঘুমায় রইলেন। এইভাবে জারজার হইয়া কাঁদলেন, জারজার হইয়া কাঁদলেন। শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবীজিকে আর পাইলেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কে? ওনাকে বনু কিলাব গোত্রে পাঠাইলেন যে যাও তুমি তহসিলদার হিসাবে, রেভিনিউ খাতের আর কি, রাজস্ব খাতে, কর বিভাগের প্রধান কর তহসিলদার হিসেবে ওনাকে প্রেরণ করলেন। তো উনি ঘরে যাইয়া এতে বিছানোর জন্য, গোড়ার উপরে বিছানোর জন্য গায়ের যে সিট আর কি, চাদর লইলেন। এই চাদর বিছাইয়া
চলে গেলেন দায়িত্ব পালনের জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে সুন্দরভাবে দায়িত্ব পালন করে আসার সময় আবার ওই যে চাদর তিনি নিয়েছেন বাড়ি থেকে, ফাজরের গাড়ির সিট আর কি, এরপরে তিনি আবার সে চাদর গলায় ঝুলাইয়া, এভাবে গলায় ঝুলাইয়া যে চাদর লইয়া গেছে ডিসি সাহেব, আবার এই চাদরের পুরান চাদরের গলায় ঝুলাইয়া বাড়িতে আসছে। স্ত্রী কয়, কি রে তোমার ফার্নিচার কই, ফ্রিজ কই, বিভিন্ন কোটি কোটি টাকার উপহার উপটোকন আলগা সালগা কই? আল্লাহু আকবার। অন্যান্য ডিসিরা, তহসিলদারেরা, রেভিনিউ কর বিভাগে তারা আসলে অনেক কিছু নিয়ে আসে, সাদিয়া তোহফা, তোমার এগুলা কই? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার কাছে সবসময় পর্যবেক্ষক নিয়োগ ছিল। তো মহিলা মানুষ, তো উনি যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীরে কয়, কান বোন এটা হইল নি আমাকে হে মিয়া মুআজ, তিনি আল্লাহ নবীর প্রিয় সাহাবী, বিশ্বস্ত সাহাবী, যাকে আল্লাহর হাবিব বড় বড় রাষ্ট্রের দায়িত্ব দিছে, বড় বড় দায়িত্ব। এখন আপনার হাজব্যান্ডে ওনারে বনুকিলাভ করতে তহসিলদার নিয়োগ করছে, সেখানে প্রশাসক নিয়োগ করছে, উনি ওনারে সবসময় দূরবীন দিক ক্যামেরা দিয়া, সিসি টেলিভিশন দিয়ে ওনারা দেখতো, এটা কেমন কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা স্ত্রীর মাধ্যমে শুনলেন। স্ত্রীরা তো, মহিলারা তো বিভিন্ন রকমের নেটওয়ার্ক খবর চলে আসে, ঠিক কিনা? কার স্বামী কেমন, কার স্ত্রী কেমন, তার কাছে আবার অন্য একটা ডিসলাইন আছে, তুমি এমনি চলো কা অমুকের স্বামী কত ভালো, তুই কেমনে জানোস? কই হেমিয়া আমি বাবির তো খবর পাইনো, কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে মুআজকে সংসদে তলব করলেন। মুআজ চিঠি লিখলেন, গোয়েন্দা বিভাগে নিয়ে আসো তাকে। এরপরে বললেন, এই মুআজ, আমি তোমাকে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব দিয়েছি, কখনো কি তোমার কাছে আমি পাহারাদার নিয়ে করেছিলাম? না হুজুর। তাহলে তোমার ওয়াইফে কথাটা বললো যে? হুজুর, আমার এসে যেভাবে প্রশ্ন করছে, এখন আমি সদুত্তর দেওয়ার মতো আর কোনো জবাব পাই নাই, এই জন্য বলছি আর কি, আমার পর্যবেক্ষক ছিল। মূলত তো পর্যবেক্ষক মহান আল্লাহ। আমার টেবিলের নিচে দিয়ে কি করবো, আলগা সালগা কেমনে আইব, এটা তো আল্লাহ পাক দেখবেন, এই জন্য আমি তাকে সিস্টেমে জবাবটা দিছি। আল্লাহু আকবার। কেমন মুআজ, হায় হায় হায়। আর আমাকে তো ট্রান্সফার করবার সময় দেখছেন নি অবস্থা, 2-3 ট্রাক লাগে হাতের, 3-4 গাড়ি লাগে, মাগর যে ডরান ডরা ট্রান্সফারের হাতে, ফাজরু গাড়ি, মিৎসুবিশির গাড়ি, সিট কভার ঘর থেকে লই গেছে, সিট কভার চাদর, এটারে রাত্রে বালিশ, দিনে গাড়ির সিট। আল্লাহু আকবার। এত বড় দায়িত্ব পালন করার পর বাড়িতে আইবার সময় ওই সে সিনা চাদর, বাড়ি থেকে যে চাদর লইছিল এটা এনে ইয়া করে বাড়িতে চলে আসছেন। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দারা শুনিয়া লও, বুঝিয়া লও, রাদিয়াল্লাহু আনহুম রাদুহু আনহু। সারা পৃথিবীর মানুষদের থেকে আমি বাছনি করে করে আমার নবীর সাহাবা কেরামদেরকে আমি কবুল করেছি, আমি তাদের প্রতি আমি আল্লাহ খুশি, আমার মদিনার নবী খুশি, আর আমার সাহাবীরাও আমার প্রতি খুশি। আর আমার সাহাবীদের, আমার নবীর সাহাবীদের জিন্দেগির মতো যাদের জিন্দেগি হবে রে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। দেখছেন সাহাবীদের জীবন কি, আর আমরা কোথায়? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। তার আরো একটা জিন্দেগি শুনেন। সিরিয়ার গভর্নর চিঠি লিখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর, ইসলামে লক্ষ লক্ষ মানুষ ঢুকতেছে, এখন বড় একজন বক্তা পাঠান। কি বক্তা? ইসলামের যে সমস্ত জ্ঞান সম্পর্কে জানে, ঠিক আছে না? এত অনেকে না জানেন না বক্তা হয়ে গেছে, ফিকা ফ্লই মারে হাতে, কথা ঠিক কিনা? উরি বাউরি কয় মালা টুবি হাতের, 27টে মালা টুবি আছে না, মারে। তো আল্লাহর হাবিবের যুগে যারা শ্রেষ্ঠ আলেম ছিলেন তাদের ভিতরে হলো 5 জন। কয়জন? 5 জন। কোনারে আল্লাহ দিছে স্কুল মাদ্রাসা পড়ান লাগানো, এটা মারিফত। এটা কি কত বন্ডামি শুরু করে দিছে দুনিয়াটা। স্কুল কলেজে প্রাতিষ্ঠানিক পড়া লাগে না, এটা আল্লাহ তারে পড়াই যায়। কি ঠেকা ঠেকছে? হ্যাঁ আসেনি, অস্তে কম আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে 5 জনকে একসাথে করলেন। এই 5 জনের নাম শুনেন, তারা কারা কারা? আলহামদুলিল্লাহ পড়েন।
একজন হলো মুআজ ইবনে জাবাল, উবাদা ইবনে সামিত, উবাই ইবনে কাব, আবু আইয়ুব আল আনসারী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই 5 জনের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনারা যে কোনো 3 জন সিরিয়াতে যেতে হবে, ফিলিস্তিনে হিমসে, তারপরে আপনার এই হিমস, ফিলিস্তিন, দামেস্ক। এখন দেখা গেল যে 5 জনের ভিতরে আবু আইয়ুব আনসারী বুড়া মানুষ, 80 বছর হয়ে গেছে, তারপরে উবাই ইবনে কাব অসুস্থ মানুষ। তো 3 জনে বলছে যে ভাই ঠিক আছে আমরা 3 জনে যাই। আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তি দিলেন যদি 3 জন সিরিয়া এক শহরে থাকা দরকার হয় থাকবেন, আর নতুবা 3 জন 3 জায়গা যাইবেন। তো একজন হিমসে গেল, আর একজন দামেস্কে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনে আসলেন। আলহামদুলিল্লাহ পড়ে। ফিলিস্তিনে তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন, দিন রাত খানা নাই ফিনা নাই সব সময় এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। মানুষেরা আমার আল্লাহর দিকে আসো, মদিনার নবীর দিকে আসো, এভাবে মেসেজ দিচ্ছেন। ওই শহরে প্রচন্ড মহামারী দেখা গেল। তার বাড়ি মদিনা তৈয়বা। কত আনন্দে ছিলেন এই ছোট্ট সোনামণি মুআজ ইবনে জাবাল। আজ বার্ধক্য বয়সে তিনি শিক্ষকতার পেশা, নবীজির শিক্ষক হিসাবে, নবীজি কর্তৃক নিয়োগকৃত শিক্ষক হিসাবে তিনি দিনের দাওয়াত দিচ্ছেন। তিনি দেখলেন যে বাঁচার আর কোনো উপায় নাই। তিনি দেখলেন যে মৃত্যু তার কাছাকাছি। তিনি দোয়া করলেন, মারহাবাম বিল মাউতে মারহাবান জায়রুন জা বাদা গিয়াবিন ওয়া হাবিবুন নাদা আলা শাওকিন। ও মৃত্যু, তোমাকে শুভেচ্ছার স্বাগতম, তোমাকে আমি ওয়েলকাম জানালাম। আমি ক্ষুধার্ত অবস্থায় সব সময় ছিলাম। অন্যান্য আলেমদের সাথে প্রতিযোগিতা করে নবীর হাদিসগুলো শিখেছি, ওয়াজ করেছি, মানুষদেরকে দ্বীনের মেসেজগুলো দিয়েছি। আজ এসে যাও, আমি আমার মাওলার সাথে দেখা করব। এই কথা বলেই তিনি কিবলামুখী হয়ে ঘুমিয়ে গেলেন। তার রূহ ইল্লিনে চলে যায়, আমার আল্লাহর কাছে চলে যায়। ঘটনাটা এই জন্য বললাম, এই বুড়ো মানুষ ফিলিস্তিনে তার কবর, ফিলিস্তিনে তার মৃত্যু। ও নরফাটির প্রেমিকেরা, আমরা তো যেখানে হয়েছি সেখানে রয়েছি, ঠিক কিনা? নবীর ইসলামের দাওয়াতের জন্য কোথাও হিজরত করি নাই, কোনো যুদ্ধ করি নাই, কোনো কষ্ট আমরা করি নাই। সাহাবায়ে কেরামের জীবন আমাদেরকে কি শিখায়? রাষ্ট্রের প্রধানের দায়িত্ব তিনারা পালন করছেন, নাই তার জন্য কিছুই নাই। যেই বিছনা চাদর, সেই বিছনা চাদর গলায় দিয়া আল্লাহর হাবিবের মেসেজ দেওয়ার প্রেক্ষাপটে ফিলিস্তিনের জমিনে এখনো তার কবর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সাহাবীদের জিন্দেগি আর আমাদের জিন্দেগি কেমন দেখছেন? মেলেনি। দুনিয়া লয়ে আমরা ব্যস্ত। হায় হায়, তাদের জিন্দেগিটা ছিল কিভাবে ইসলামের কথাগুলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা মানুষের ধারে ধারে পৌঁছানো যায়, ঠিক কিনা? এখন আমরা প্রত্যেকে নিজেরই নিয়ে ব্যস্ত, কথা ঠিক কিনা? নিজে কেমনে এস্টাবলিশ হব? আমরা আলেম বলি, শিক্ষক বলি, পীর বলি, প্রত্যেকে নিজের দরবার কেমনে বড় করা যায়, তালার উপরে তালা, ঠিক কিনা? হায় হায়। আর সাহাবীদের জিন্দেগিটা কেমন, কিভাবে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো পৌঁছানো যায়? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, কুমিল্লা জেলার লাকসাম থানা নরফাটি উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে মাওলাই পর্যন্ত যা কিছু আমরা করলাম, এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। হাদিয়াটুকুন তোমার বন্ধুর রওজা আনোয়ারে পৌঁছায়া দাও। তামাম জাহানের মাটির নিচে যত পয়গম্বরগণ, মুমিন মুমিনা শুয়ে রয়েছেন, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন অন্ধকার কবরে চলে গেছেন, তাদের পাক রুহে হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন,
অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, নেতৃত্ব দিয়ে ফোন করে যারা যেভাবে এই মাহফিলকে সহযোগিতা করেছেন, তাদের দুজাহানের জিন্দেগিকে মাওলা আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের আমার আম্মাজিদের জন্য কিছুই বলতে পারলাম না, আল্লাহ মেহেরবানি করে আমার আম্মাজিদেরকে দ্বীনের জন্য তুমি কবুল করিয়া নাও। ও পর্দার আড়ালের আমার আম্মাজিরা গো, আমার আল্লাহ রে বলিও না, মদিনার নবীরে বলিও না, মাগো মা, রঙিন শাড়ি পরিয়া এই গ্রামে নববধূ হয়ে এসেছ, আবার সাদা শাড়ি পরিয়া অন্ধকার কবরে চলে যাবা, 40,000 বছরের জন্য লুকাইয়া যাইবা গো মা। পর্দার আড়ালের আমার আম্মাজিরা এই দেহ কাউকে দেখায়ও না, 100% পর্দাটা তুমি বাড়িতে নিশ্চিত করো মা। যদি আমার আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করাতে পারো মাগো মা, তাহলে জান্নাতে তোমার স্থান হবে মা। আয় আল্লাহ, আমার আলেম বন্ধুরা এসেছেন অত্যন্ত কষ্ট করে, তাদের মনে নেক আশা পূর্ণ করে দাও। মুয়াজ্জিন সাহেবেরা এসেছেন, ছোট্ট সোনামণিরা এসেছেন আল্লাহ, আমি তাদের প্রাণ ভরতে পারি নাই মাওলা, আমার প্রতিটা শ্রোতার নিঃশ্বাসে নিঃশ্বাসে তুমি নেকি দিয়া ভরপুর করাইয়া দাও। মুরব্বী প্রেমিকেরা এসেছেন, তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। অত্র এলাকার মানুষেরা অনেকে বিদেশে আছেন, হেফাজত করেন। যারা যেতে চাচ্ছে না আল্লাহ, তাদের মনে নেক আশা পূর্ণ করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের মুসলমানের হারানো সম্মান ফিরাইয়া দাও আল্লাহ। সরকার দল বিরোধী দলের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। বিনা সুতির মালা গাঁথিয়া যাতে দুই দল এক হইয়া মাওলা দেশটা পরিচালনা করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের কিছু কলিজার টুকরা জেল জুলুমে জর্জরিত আল্লাহ মাওলা, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না ও আল্লাহ? তুমি মেহেরবানি করে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মদিনার বাজারে না নিয়া বাইতুল্লাহ শরীফের মেহমান না বানাইয়া কাফনের কাপড় পরাইও না আল্লাহ। লয়া যাও রে সোনার মদিনা, মদিনা মদিনা নাম শুনিলাম, মদিনা যাইতে পারলাম না আল্লাহ। লয়া যাও রে সোনার মদিনা আল্লাহ। আমাদের প্রতিটা শ্রোতার অন্তরে মরণের ভয় তুমি জারি করে দাও। যার দেলে মরণের ভয় ঢুকে গেছে মাওলা, সে তোমার ওলি হইয়া গেছে আল্লাহ। মেহেরবানি করে প্রতিটা শ্রোতার অন্তরে মৃত্যুর ভয় ঢুকাইয়া দাও। অন্ধকারে শুইবি রে মন, অন্ধকারে ঘুমাবি রে মন, ও তোর মা বাপ সারিয়া রে মন, কবর দেশে যাইয়া আল্লাহ। হাসরকে ভয় পাই না আল্লাহ, মিজানকে ভয় পাই না, হাসরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে উঠবো, নবীজি আমাদের সাথে থাকবেন, মিজানেও নবীজি থাকবেন আল্লাহ। কবরে আমাদের সাথে কেউ থাকবে না আল্লাহ। একা একই 40,000 বছর কেমনে থাকবো আল্লাহ? মেহেরবানি করে তুমি কবরে সাথী বাতি তুমি হয়ে যাইও আল্লাহ। আল্লাহ, কবরের ভয় তুমি দিলের ভিতরে জারি করে দাও। 1 সেকেন্ড করে করে, মিনিট করে করে, দিন করে করে হায়াতের ক্যালেন্ডার থেকে মাইনাস হচ্ছে আল্লাহ। আমল করার সুযোগ পাচ্ছি না আল্লাহ। জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে ছায়া রে ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি ভাইয়া আল্লাহ। সময় পেরিয়ে যাচ্ছে আল্লাহ, জোয়ান থেকে বুড়ো হয়ে গেলাম, হাড়ের ডুডু কইয়া 12 জনের ঠেলি বাইর করলাম, আর এখন ঘর থেকে উঠতে আল্লাহ বইতে আল্লাহ। আল্লাহ, আমাদের জীবন গাঙ্গের পানি শেষ হয়ে যায়, আমার দেহ নদী, আমার দেহ তরি ভাঙ্গিয়া যাইতেছে আল্লাহ। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ নদী ভাঙলো শুধুই না জাগিল ছড়া। আমার ভাবে কেউ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে?
আমার ভবে কেহ কে আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, মদিনার পানে চাই রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কত কাল বাসব আমি দুঃখের সারি গাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম, মদিনার পানে চাই রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আল্লাহ জীবনে আর যতদিন হায়াত পাবো আল্লাহ তোমার পথে আর তোমার মদিনার নবীর পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সাহাবীদের জীবনী বলেছি, তাদের বরকতে তুমি আমাদেরকে কবুল করো, সাহাবীদের মতো আমাদের জীবনটা তুমি সাজাইয়া দাও। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়ায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু